আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। পরকালের জীবন হবে অনন্তকালের। ইমাম গাজ্জালির সংকলিত একটি হাদিসে রয়েছে, মহান আল্লাহর সঙ্গে বান্দার প্রথম দিদারের মেয়াদকাল হবে ৮ লাখ বছর। এ সময় জান্নাতীগণ শুধু মহান আল্লাহর সৌন্দর্য দেখতে থাকবে। মহান আল্লাহর দিদারের সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা চলে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতিপালক। নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা ফলের পরিবর্তে নিজেদের আঙুল কেটে ফেলেছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর, একটু চিন্তা করে দেখুন। সারা জীবন দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে কাটিয়েছেন, যুক্তি দেখাচ্ছেন জীবিকা অর্জন করা ফরজ। এ কারণে ফরজ কাজের দায়িত্ব পালন করছেন। চিন্তা করে দেখুন, মহান আল্লাহর প্রতিবেশী হওয়ার কাজ কি জীবিকা অর্জনের কাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়, বেশি ফরজ নয়? মহান আল্লাহ নিজের সাক্ষাৎ দিতে জান্নাতীদের সামনে হাসি মুখে আসবেন। তারপর হাসতে হাসতে বলবেন, বলো তোমাদের অবস্থা কি? সে সময় জান্নাতীদের অনুভূতি কেমন হবে? যারা ভালোবাসতে জানে তারাই শুধু সে কথা বুঝতে পারবে, অন্য কেউ বুঝতে পারবে না। আমি জানি না, আমার পক্ষে বলা সম্ভব নয়। হাদিসে পড়েছি, এ কারণে আপনাদের বলছি। যে সময় মহান আল্লাহ বান্দার সামনে আসবেন, বান্দার অবস্থা কেমন হবে? সে সময় জান্নাতের হুরগণ গান গাইতে থাকবে। মহান আল্লাহ জান্নাতীদের জিজ্ঞাসা করবেন, তোমরা কি এরকম কণ্ঠ কখনো শুনেছ? সবাই বলবে, জি না, শুনিনি। মহান রাব্বুল আলামিন তখন দাউদ আলাইহিস সালামকে বলবেন, তুমি শোনাও। তখন দাউদ আলাইহিস সালাম তাওরাত পাঠ করবেন। মহান রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি এরকম কোথাও কখনো শুনেছ? সবাই বলবে, জি না, শুনিনি। তারপর মহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, এবার আপনি শোনান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমরা কি আগে কখনো এরকম শুনেছ? সবাই বলবে, জি না, শুনিনি। আল্লাহ তখন বলবেন, এবার আমার কালাম আমার কণ্ঠে শোনো। আমার কালামের মতো কালাম তোমরা আগে কখনো শোনোনি। তারপর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের নিজের কালাম শোনাবেন। জান্নাতীগণ মহান আল্লাহর কালাম শুনে অভিভূত হবে। তারা এত স্বাদ, এত তৃপ্তি অনুভব করবে যা আগে কখনো অনুভব করেনি। সেই আনন্দের কথা, সেই স্বাদের কথা ভাষায় প্রকাশ করা কারো পক্ষে সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা আমার, সেই জান্নাতি স্বাদ এবং আনন্দ পাওয়ার পথে আজ কেউ ছুটে আসছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম আমার উম্মতকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেয়া হবে। আমার উম্মতকে সর্বপ্রথম পুলসিরাত পার করানো হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দ্বারসমূহ খুলে দেয়া হবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও এবং জান্নাতে প্রবেশ করো স্থায়ীভাবে অবস্থানের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, হে নবী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেদিন আমি তাকওয়া সম্পন্ন লোকদের প্রতিনিধিরূপে আমার নিকট উপস্থিত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
হে আলী, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ রয়েছে, তাদেরকে জান্নাতি উটে করে নিয়ে আসা হবে। সেই উটের পালাক হবে সোনার তৈরি, লাগাম হবে জামুরাদের তৈরি। সেই উটের রশি হবে নুরানি, সেই রশি চমকাতে থাকবে। সেই উটের এক পা দৃষ্টিসীমার ওপারে গিয়ে পড়বে। সেসব উট তাকওয়া সম্পন্ন লোকদের উড়িয়ে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবে। তারা হচ্ছে মোহাম্মদী, যারা মোহাম্মদী আদর্শে গড়ে উঠেছে। তাদের মনের চাওয়া, তাদের মনের প্রেরণা, তাদের চিন্তা চেতনা, তাদের অন্তরের ঈমান, ইচ্ছা, আকাঙ্ক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে গঠিত হয়েছে। কাবা শরীফের প্রভুর বেহেশত তথা জান্নাত হচ্ছে চমকপ্রদ জায়গা। সেই জান্নাত হচ্ছে আলোকময়। সেই আলোর কথা আর কি বলবো। বেহেশতে একটি নূর চমকাবে। বেহেশতের সকল মানুষ সেই আলোর কারণে চমকে উঠবে। অনুসন্ধানে জানা যাবে সেই নূর, সেই আলো হচ্ছে বেহেশতের একজন হুরের হাসির চমকের আলো, তার ঠোঁটের এবং দাঁতের উজ্জ্বলতা। জান্নাতের হুরদের একজন হুরের একটি আঙুল দেখানো হলে পুরো সূর্য ঢেকে যাবে, সূর্য আর দেখা যাবে না। বেহেশতের বাগানে ফল ভারে অবনত শাখা রয়েছে। সেই ফলের গাছের শাখা সোনা এবং রূপার তৈরি। সেই ফলের শাখা ওপরের দিকে সোনার, নিচের দিকে হীরা জহরতের ইয়াকুতের। বেহেশতের প্রাসাদের একটি ইট ইয়াকুতের, একটি ইট জামুরাদের, মেশকের গাঁথুনি, জাফরানের ঘাস। আল্লাহর আরশ হবে জান্নাতের ছাদ। জান্নাতের ঝর্ণাধারা থেকে পানির ধারা প্রবাহিত হবে। জান্নাত আল্লাহর নিকট এ মর্মে দোয়া করবে, হে আল্লাহ, আমার ফল পেকে গেছে, আমার ঝর্ণাধারার পানি টইটুম্বুর হয়ে বাইরে গিয়ে পড়ছে। আমার বন্ধুদের জন্য আমার মন ছটফট করছে। আমার ভেতরে বেসুমার রেশম এবং সোনা রয়েছে। মোটা রেশম, পাতলা সূক্ষ্ম রেশম বেসুমার রয়েছে। সোনা রূপার স্তূপ জমে গেছে। মদ, দুধ, মধু, ঠান্ডা পানির সয়লাভ হচ্ছে। আমার ভেতরে যারা অবস্থান করবে, হে আল্লাহ, তাদেরকে তাড়াতাড়ি আমার নিকট পাঠিয়ে দাও। বেহেশত প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এসব কথা বলে দোয়া করে। একজন বেদুইন বলল, হে আল্লাহর রাসূল, বেহেশতের বড়ই গাছে কি কাঁটা থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বেহেশতের জীবন হবে সুখের জীবন। যদি তাই হয়, তবে বড়ই গাছের কাঁটা তো আমাদের দেহে বিদ্ধ হবে, এতে আমাদের কষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ ওসব কাঁটা খুলে দেবেন। প্রতিটি কাঁটার পরিবর্তে একটি করে ফল থাকবে। সেই ফল ৭২ টুকরায় বিভক্ত হয়ে ফেটে যাবে। প্রত্যেক টুকরার রং আলাদা হয়ে সুবাস আলাদা হবে, স্বাদ আলাদা হবে। একটি ফলে ৭২ রকমের স্বাদ পাওয়া যাবে। অন্য আরেকজন বেদুইন এসে বলল, হে রাসূল, বেহেশতে কি ঘোড়া থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ঘোড়া থাকবে, তবে সেই ঘোড়ার প্রস্রাব পায়খানা থাকবে না। সেই ঘোড়ার পা দৃষ্টিসীমার দূরত্বে গিয়ে পড়বে। অন্য আরো একজন বেদুইন বলল, হে নবী, বেহেশতে কি উট থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, উট থাকবে। সেই উট হবে আকাশের তারকার মতো উজ্জ্বল, চমকানো। অন্য একজন বলল, বেহেশতে কি খেজুর গাছ পাওয়া যাবে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, খেজুর গাছ পাওয়া যাবে। সেই খেজুর গাছের শাখা হবে সোনার তৈরি, জামরাদ পাথরের তৈরি। বেহেশতি সেই খেজুরের দানা হবে 12 হাত লম্বা। খেজুরের দানা 12 হাত লম্বা হলে বেহেশতের কলা কত হাত লম্বা হবে? বেহেশতের খাবার যত ইচ্ছা খাওয়া যাবে। সেখানে খাওয়ার পর প্রস্রাব পায়খানা হবে না। হাসরের ময়দানে সকল মানুষ একত্রিত হওয়ার পর একদিকে বেহেশত, অন্যদিকে দোজখ থাকবে। বেহেশতীদের বেহেশতে, দোজখীদের দোজখে নিয়ে যাওয়া হবে। বেহেশতীরা ঘোড়ায় আরোহণ করে বেহেশতের দিকে রওনা হবে। দোজখীরা অপরাধী সাব্যস্ত হয়ে দোজখে নিক্ষিপ্ত হবে। বেহেশতীগণ হবে মেহমান, আর দোজখীরা হবে জেলখানার কয়েদি। উভয়ের গন্তব্য দুটি ভিন্নমুখী লক্ষ্যে। ফেরেশতাদের প্রতিনিধিদের মধ্যে একদল বেহেশতীদের অভ্যর্থনা জানাবে। পুলসিরাত পার হওয়ার পর বেহেশতীগণ সামনে অপেক্ষমান সাওয়ারি দেখতে পাবে। সকলের জন্যই সাওয়ারি থাকবে। নিজের নির্দিষ্ট সাওয়ারিতে আরোহণ করে বেহেশতীগণ বেহেশতে প্রবেশ করবে। সেই সব সাওয়ারি খুব দ্রুত বেগে বেহেশতীদেরকে বেহেশতের সামনে নিয়ে যাবে। বিভিন্ন নবীর উম্মতগণ বেহেশতের সামনে অবতরণের পর দেখতে পাবে যে বেহেশতের দরজা বন্ধ। বেহেশতের দরজায় তালা লাগানো রয়েছে। বেহেশতের সামনে দুটি ঝর্ণা দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশতীদের বলবেন, ওই ঝর্ণার একটি থেকে পান করো। পানি পান করার পর হিংসা, ঘৃণা, শত্রুতা, ঝগড়া বিবাদ, হত্যা, মামলা মোকদ্দমার চিন্তা মন থেকে মুছে যাবে। পেশাব পায়খানার প্রয়োজন শেষ হয়ে যাবে। থুথু, নাকের পানি শেষ হয়ে যাবে। আভ্যন্তরীণ সকল নোংরামি দূর হয়ে যাবে। একটি ঝর্ণার পানি পান করানোর পর আল্লাহর আদেশে বেহেশতীগণ অন্য ঝর্ণার পানি দিয়ে অজু করবে। অজু করার পর সকলের চেহারা হয়ে যাবে উজ্জ্বল এবং সজীব। তারা সবাই পরিচ্ছন্ন হয়ে যাবে। তারপর বেহেশতে প্রবেশ করতে চাইবে, কিন্তু বেহেশতের দরজা বন্ধ দেখতে পাবে। তখন তারা সবাই হযরত আদম আলাইহিস সালামের নিকট গমন করবে এবং দরজা খুলে দেওয়ার জন্য তার নিকট অনুরোধ জানাবে। হযরত আদম আলাইহিস সালাম অক্ষমতা প্রকাশ করবেন। তারপর সবাই হযরত নূহ আলাইহিস সালামের নিকট গমন করবে। হযরত নূহ আলাইহিস সালাম অক্ষমতা প্রকাশ করবেন। তারপর সবাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট গমন করবে। তিনিও অক্ষমতা প্রকাশ করবেন। সকল নবীর অক্ষমতা প্রকাশ করার পর বেহেশতীগণ নিজেদের মধ্যে বলাবলি করবে যে, তাজদার মদিনা আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চলো। তারপর সবাই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গমন করবে এবং সেখানে গমন করে বেহেশতের দরজা খুলে দেওয়ার জন্য নবীজির কাছে আবেদন জানাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শেষ নবীর মাধ্যমেই বেহেশতে প্রবেশ উদ্বোধন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের দরজা নক করাবেন। বেহেশতের দারোগা জানতে চাইবেন, কে দরজা নক করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় দেবেন। তারপর বেহেশতের দরজা খুলে যাবে। বেহেশতের দুয়ারে কলিং বেল থাকবে। সেই কলিং বেল বাজানোর সঙ্গে সঙ্গে সঙ্গীতের সুরা, মূর্ছনা সকল বেহেশতে ছড়িয়ে যাবে এবং বেহেশতের হুরগণ নিজ নিজ স্বামীর সন্ধানে ছুটে আসবে। বেহেশতের সালসাবিল ঝর্ণার পানি পান করার সঙ্গে সঙ্গে
ভেতরের দুর্গন্ধ এবং সকল নোংরামি সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে। আজ মুসলমানদের অবস্থা হচ্ছে যে তারা বেহেশতের গান ভুলে গেছে, কোরআনের গান ভুলে গেছে। মুসলমানরা আজ দুনিয়ার নোংরামিতে ডুবে গেছে। তারা আজ গানের তালে তালে মাথা দোলায়। আরে একসময় কোরআন শুনে তোমাদের মাথা আন্দোলিত হতো, কোরআন শুনে তোমাদের চোখের অশ্রু ঝরত। কিন্তু আজ শয়তান তোমাকে বরবাদ করে দিয়েছে। এখানে যদি তুমি হারাম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে সক্ষম না হও, তবে আল্লাহ তোমাকে কিভাবে বেহেশতের গান শোনার সুযোগ দেবেন? এখানে যদি তোমার চোখ দিয়ে তুমি হারাম জিনিস দেখা থেকে নিজেকে ফিরিয়ে না রাখো, আল্লাহ কিভাবে তার সাক্ষাৎ দিয়ে তোমাকে তৃপ্ত করবেন? বেহেশতের নারীগণ বেহেশতের দরজায় বেহেশতীদেরকে অভ্যর্থনা জানাবে এবং সম্মিলিত কণ্ঠে গান গাইবে। বেহেশতের হুরগণ বেহেশতী স্বামীদের বুকে জড়িয়ে ধরবে। যে হাত দিয়ে বুকে জড়িয়ে ধরবে, সেই হাত এবং হাতের আঙ্গুল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের হাতের আঙ্গুলের সামনে যদি সূর্য রাখা হয়, তবে সেই সূর্য এমনভাবে নিষ্প্রভ হয়ে যাবে যেমন নাকি আকাশে সূর্যের আলোর সামনে নক্ষত্র নিষ্প্রভ হয়ে যায়। বেহেশতের নারীগণ যদি 7 সমুদ্রে থুথু নিক্ষেপ করে, সেই সকল সমুদ্রের পানি মধুর চেয়ে বেশি মিষ্টি হয়ে যাবে। সর্বোচ্চ বেহেশতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সেই বেহেশতের হুরদের সৌন্দর্য আরো বেশি। যারা দোকান করে তাদের উপার্জন যেমন আলাদা, যারা কারখানা চালায় তাদের উপার্জনও আলাদা, যারা চাকুরি করে তাদের উপার্জন আলাদা। ঠিক তেমনি বেহেশতের ভেতরে নামাজীদের জন্য রয়েছে আলাদা বেহেশত, রোজাদারদের জন্য রয়েছে আলাদা বেহেশত। একটি বেহেশতের চেয়ে অন্য বেহেশত অনেক বড়। আমার ভাইয়েরা, যদি বড় বেহেশতের মালিক হতে চান, তবে নামাজ, রোজা এবং অন্যান্য এবাদত বন্দিগির পাশাপাশি প্রতিবেশীদের দ্বীনের দাওয়াত দিন। জান্নাতুল ফেরদাউসের মালিকানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকবে। যারা সমগ্র পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রচারের চিন্তায় চিন্তিত হবে, দ্বীনের কালেমা প্রচারের নিয়ত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমি তোমাকে সেই বেহেশতে নিয়ে যাব যে বেহেশত আমি নিজ হাতে তৈরি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউসকে নিজ হাতে তৈরি করেছেন। সেই বেহেশতে ঝর্ণাধারা প্রবাহিত করেছেন, বৃক্ষ লাগানোর ব্যবস্থা করেছেন। এই বেহেশতেই তুবা বৃক্ষ রয়েছে। উপরের নিচের সকল বেহেশতি সোনা এবং রূপা দিয়ে তৈরি করা হয়েছে। কিন্তু জান্নাতুল ফেরদাউসে এমন একটি জায়গা রয়েছে যে জায়গা অন্য কোনো বেহেশতে নেই। সে জায়গায় একটি ইট সাদা মতির, একটি ইট ইয়াকুতের, একটি সবুজ জামরাতের। সেই ইটের গাঁথুনি কস্তুরীর। সেখানে মণিমুক্তা বিছিয়ে দেয়া হয়েছে। সেখানের ঘাস হচ্ছে জাফরানের। জান্নাতুল ফেরদাউসের ছাদ হচ্ছে আল্লাহর আরশ। হায় মুসলমান, আজ আপনারা দুনিয়ার অট্টালিকা তৈরির কাজে সকল শক্তি সম্পদ ব্যয় করে চলছেন। সাহাবাগণ কেউ বড় বড় বাড়ি তৈরি করেননি। তাদের দৃষ্টিতে ছিল সেই বেহেশত, যে বেহেশতের ছাদ হবে আল্লাহর আরশ। জান্নাতুল ফেরদাউসের আকাঙ্ক্ষা তাদের মনে জাগরুক ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বলেছেন, হে ঈসা, আমি তোমাকে আমার নিকট ডেকে নেব, তারপর পুনরায় তোমাকে দুনিয়ায় পাঠাবো। তুমি আমার শেষ নবীর কার্যক্রম দেখতে পাবে। আমি তার জন্য তুবা বৃক্ষ তৈরি করেছি।
হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, তুবা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুবা এমন একটি বৃক্ষ যে বৃক্ষ আমি নিজের হাতে লাগিয়েছি। সেই বৃক্ষের শাখা সোনা দিয়ে তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তুবার প্রশংসা প্রসঙ্গে অন্য একটি হাদিসে বলেছেন, তুবা বৃক্ষের শাখা স্বর্ণ নির্মিত। সেই বৃক্ষ এত বড় যে তুমি যদি 5 বছর বয়সের একটি উটের পিঠে আরোহণ করো এবং সেই উট পথ চলতে চলতে বৃদ্ধ হয়ে যায় এবং সেই উটের হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তবুও সেই বৃক্ষের ছায়া শেষ হবে না। সেই বৃক্ষের শাখা থেকে রেশমের শাড়ি, কাপড় বের হতে থাকবে। সেই বৃক্ষের একটি পাতার সঙ্গে অন্য পাতার যখন ঘর্ষণ লাগে তখন শ্রুতিমধুর সঙ্গীতের সুর বেজে ওঠে। সেই বৃক্ষের শেকড় থেকে 3টি ঝর্ণা প্রবাহিত হয়ে থাকে। বেহেশতে সালসাবিল নামে একটি ঝর্ণা রয়েছে। সেই ঝর্ণার পানি এমন সুবাসিত যে যদি সেই ঝর্ণায় আঙুল দিয়ে 1 ফোঁটা পানি প্রথম আকাশের দরজা খুলে দুনিয়ায় নিক্ষেপ করা হয়, তবে সমগ্র পৃথিবী সুবাসিত হয়ে যাবে। যারা সেই ঝর্ণার তীরে বসে পানি পান করবে, পেয়ালার পর পেয়ালা পান করেও তাদের পরিতৃপ্তি সম্পর্কে কোনো ধারণাই করা যাবে না। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, সেই পানি আমাকে পান করতে দিন। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বলেন, হে ঈসা, আমার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানি পান না করা পর্যন্ত অন্য সকল নবীর জন্য সেই পানি পান করা নিষিদ্ধ। সকল নবীর উম্মতের জন্য সেই পানি পান নিষিদ্ধ যতক্ষণ পর্যন্ত আমার শেষ নবীর উম্মতগণ সেই পানি পান না করবে। জান্নাতুল ফেরদাউসে আরও একটি ঝর্ণা রয়েছে। সেই ঝর্ণার নাম হচ্ছে রাইয়ান। সেখানে মারজানের একটি শহর রয়েছে। সেই শহরের রয়েছে 70,000 দরজা। সে সব দরজা সোনা এবং রূপা দিয়ে তৈরি করা হয়েছে। আরো 2টি শহর কোরআনের হাফেজদের দেয়া হবে। লোকেরা বলে, মোল্লা তৈরি করা হলে আমার সন্তান কি পাবে? ব্যবসায়ী হলে অর্থ সম্পদ উপার্জন করতে পারবে। আরে ভাই, আল্লাহর কোরআন যদি বুকের ভেতর ধারণ করা যায় তবে এসব শহরের মালিকানা পাওয়া যাবে। বেহেশতে আরও একটি ঝর্ণা রয়েছে। সেই ঝর্ণা জান্নাতুল ফেরদাউস থেকে প্রবাহিত হয়েছে। সেই ঝর্ণার কিনারে সুন্দরী মেয়েরা দাঁড়িয়ে থাকবে। তাদের হাতে রয়েছে বেহেশতি তানপুরা। তারা কোনো কাজ করে না। তাদের কাজ হচ্ছে বেহেশতিদের গান শোনানো। বেহেশতে সুমধুর গান রয়েছে। যদি দুনিয়ার জীবনে হারাম থেকে আত্মরক্ষা করা যায় তবে আল্লাহর হুরদের মাধ্যমে এমন সব গান শোনাবেন যে সব গান কখনো কেউ শোনেনি। এরকম সুরমা সুশোভিত বেহেশতের চাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে রয়েছে। আমার ভাইরা, দাওয়াত ও তাবলীগের কাজ দুনিয়ায় চালু করার জন্য মুসলমানদেরই এগিয়ে আসতে হবে। আপনারা বলে থাকেন, আমাদের হাতে সময় নেই, আমরা ব্যবসায় বাণিজ্যে চাকুরিতে ব্যস্ত রয়েছি। এমন একটা সময় আসবে যখন সব কাজ থেকে আপনাকে ছাড়িয়ে দেয়া হবে। সেই সময় আল্লাহর নিকট নির্ধারিত রয়েছে। যখন সেই সময় আসবে তার এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অনুমতি চাইলেন। হে রাসূল, আল্লাহ বলেছেন আপনি ইচ্ছা করলে আপনার মৃত্যু দেয়া হবে, যদি ইচ্ছা করেন আরো থাকতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট তার মৃত্যুর বিষয়ে অনুমতি চাওয়া হয়েছিল।
অন্য কারো নিকট এরকম অনুমতি চাওয়া হবে না। আজরাইল এসে ঘাড় ধরে নিয়ে যাবে। তখন ব্যবসা বাণিজ্য, ওজারতি, চাকরি, ক্ষমতা কিছুই থাকবে না। অর্থ সম্পদ কোনো কাজে আসবে না। একমাত্র আল্লাহর নাম থাকবে, তিনি থাকবেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সব কিছুই ধ্বংস হয়ে যাবে, একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহ থাকবেন। কাজেই ভাইরা আমার, দুনিয়ার মানুষদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপর নিয়ে আসতে হবে এবং সেই তরিকা অনুযায়ী নিজের জীবন গড়ে তুলতে হবে। আমার ভাইরা, আমরা বলে থাকি তাবলিগে বের হয়ে জান লাগান, মাল লাগান। তাবলিগের কাজ শিখুন, উম্মতকে সংযুক্ত করুন। উম্মতের মধ্যে আজ নানা রকম বিভেদ, বিশৃঙ্খলা। আল্লাহর দ্বীনের কাজে বের হলে এ সব কিছুই থাকবে না। তবে এজন্য জানমালের ত্যাগ স্বীকার করে আল্লাহর পথে বের হতে হবে। এর ফলে আল্লাহ বিশ্ব জুড়ে হেদায়েতের নকশা তৈরি করে দেবেন। ভাই ও বন্ধুগণ, আপনারা যে ভালোবাসা দিয়েছেন, যেরকম মনোযোগ দিয়ে শুনেছেন, এরকম কখনো কোথাও দেখিনি। 16-17 বছর যাবৎ এ কাজে আছি। আপনারা যেরকম মনোযোগ দিয়ে আমার কথা শুনেছেন এবং যেরকম আগ্রহের সঙ্গে দ্বীনের রাস্তায় বের হওয়ার জন্য এরকম ঐকান্তিক আগ্রহ অন্য কোথাও লক্ষ্য করিনি। মানুষকে ঘর থেকে বের হওয়ার দাওয়াত দিচ্ছি। এই দাওয়াত দিচ্ছি এ কারণে যে ঘর থেকে বের হওয়া ব্যতীত এ তরিকার তাৎপর্য বোঝা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় বসবাসের জন্য মানুষকে সুযোগ দিয়েছেন। এই সুযোগ পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না, কোনো মূল্য দিতে হয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নিজের জীবনে সংযোজন করার জন্য পরিশ্রম করতে হয়, মূল্য দিতে হয়।